আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে সকাল সকালে আমরা রওনা দিলাম বাগনপুরের উদ্দেশ্যে। আজকে সারাদিন আমাদের সাথেই থাকেন। অনেক সকাল, দোকানপাট ভালো করে এখনো খুলে নাই। সকাল সকাল না গেলে মেডিকেলে সিরিয়াল পাওয়া যায় না। আমরা রিক্সায় উঠলাম। এই আমাদের ফুলিয়ারচর বাজার, সব দোকান বন্ধ। আমরা এখন সিএনজি উঠবো, সব বাইরে ডাকাডাকি করতেছে। ময়না, হ্যাঁ যে কই যাইতেছে? আমরা রিক্সা থেকে নামা আবার সিএনজিতে উঠলাম। আল্লাহর রহমতে আমরা আইসা পৌঁছাইলাম জহিরুল ইসলাম মেডিকেল কলেজে। দেখেন কত সুন্দর পরিবেশ মেডিকেলের। অনেক সুন্দর পরিবেশ। এখনো সূর্য ভালো করে উঠছে না, কিন্তু অনেক রুগী আইসা বসে রয়েছে সিরিয়ালের জন্য। একটু দেখাই চারদিকটা, শত শত মানুষ, ভিতরে আরো আছে অনেকে। এই যে উনি আমাদের জহিরুল ইসলাম স্যার। উনি বাংলাদেশের মধ্যে এক সময় সবচেয়ে বড় লোক ছিল, 1 নম্বর বড় লোক। উনি দেশের জন্য অনেক কিছু করে গেছে। দেশটারে অনেক সুন্দর করে হয়ে গেছে। অনেক বড় এই মেডিকেল। কাছে দেখায় কত কত মানুষ বসে রয়েছে। কত ধরনের ফুলের গাছ মেডিকেলের ভিতরে। এই যে এখানে আছে, এখানে আছে কাঠগোলাপ, এদিকে আছে মূলত আমার বড় মেয়ে নিয়ে আসছি। ওর একটা সমস্যা আছে, তো আমার ননদের জামাই আছে এখানে এমআরআই ডাক্তার। ওনাদের ফোন দিলাম, উনি বললো এক স্যারের নাম, ওনার টিকিট কাটার জন্য। তো আমরা টিকিট কাটতে যাই। এইদিকে ফার্মেসি কাউন্টার, এদিকে কাউন্টার, আমরা যাই টিকিট কাটার জন্য। গিয়ে সিরিয়ালে দাঁড়াই। এই যে টিকিট কাটলাম, ডক্টর শাহরুন পরান স্যারের সিরিয়াল নাম্বার 23। আমরা এখন উপরে যাব স্যারের জন্য অপেক্ষা করতে। আমরা এখন উপরে 3 তলায় আরো কত মানুষ, 2 তলায় দেখাইলাম এতগুলা মানুষ। মনে হয় তারা একদিন আজান পর, সারাদিনটা ফজরের আজান দিছে, আরেকদিন যাইছে সিরিয়াল আগে পাওয়ার জন্য। তো 3 তলায় আমরা স্যারের জন্য অপেক্ষা করতেছি। মেইন রোডের সাথেই মেডিকেল। অনেক সকালবেলা এসে তো ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় পড়ছে তারা। ইরামনি, ওনার অবস্থা খুব খারাপ। 60 তলায় শিশু বিভাগ, এদিকে সব শিশু।
বাচ্চা কাচ্চা নিয়ে আয়া মেডিকেলে সবাই বিপদে, কি বিরক্ত করতেছে সব বাচ্চারা। মেয়েদের ডাক্তার দেখাইলাম, পরীক্ষা দিছে, এখন আমরা পরীক্ষা করার জন্য যাইতেছি, মনে হয় অপারেশন লাগবে। ভাই অনেক বসবো, আচ্ছা আচ্ছা। আসলে ভাই আমাদেরকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে, এখানে বসাই দিয়ে গেল, আমার মেয়ে বই পাইতেছে, কোনো সমস্যা নাই, পরীক্ষা করবো, আলতা করবো। ইরা এই কি পরীক্ষা করলাম, এখন রিপোর্টের জন্য বসে আছি। এই যে একলা একলা ভরসা পাই না দিকা, ওনারে আর ওনার মারে নিয়ে আসলাম, ওনার কি হইতো স্যার। মেয়ের অপারেশনের জন্য নিল, ওটির ভিতরে আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি, মধ্যে একটা ছোট্ট অপারেশন হয়েছে, অপারেশন করায় না বসাইছে ডাক্তারে, খারাপ লাগতেছে শরীর, একটু রেস্ট নিয়ে পর আমরা বাসায় চলে যাবো। আমরা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এই জানে মেডিকেল থেকে বেরোলাম, এখন বাড়ি যাইতেছি, যাই মেয়েরে ওষুধ টষুধ খাওয়াই। আজকের মতো এখানে ব্লগ শেষ করলাম।